ভোটের অধিকার আদায়ের জন্য প্রয়োজনে 5 আগস্টের মতো আবার ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংস্কারের জন্য সময়ক্ষেপণ করা হলে জনগণের মধ্যে প্রশ্ন দেখা দেবে বলেও আশঙ্কা বিএনপির। সোমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। এতে প্রধান অতিথির বক্তব্যে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জনগণের প্রত্যাশা মতো দ্রুত নির্বাচন না হলে ষড়যন্ত্র বাড়বে। আর আপনারা বলছেন রাজনীতিবিদরা তারা এতদিন কিছু করতে পারেননি, এতদিন যা কিছু হয়েছে সেটা তো রাজনৈতিক সিদ্ধান্তেই হয়েছে। এখন একটি ভিন্ন পরিস্থিতি, আপনাদের উপর বিশ্বাস রাখা হয়েছে, সেই বিশ্বাসটা আপনারা সকলকে নিয়ে আপনাদের বিশ্বাসটা রক্ষা করবেন, সংরক্ষণ করবেন। তা না হলে তো আপনাদের প্রতিও তো মানুষ বিরূপ হতে থাকবে। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সসের বস। সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দুটি দলের সাথে বিএনপির লিয়াজু কমিটির বৈঠক হয়। সংস্কার প্রসঙ্গে নানাজনের নানা মতে সমালোচনা করে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে চায়। অনেক সংঘর্ষ হয়েছে, দেশের মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সাংঘর্ষিক রাজনীতি বাংলাদেশে যাতে কোনোদিন ফিরে না আসে, আমরা সেই চেষ্টাটা করে যাচ্ছি এবং সেটা সফল হবে একমাত্র যত দ্রুত নির্বাচন আপনি দেওয়া যায়, জনগণের ভোটাধিকার প্রয়োগ করে তারা তাদের নির্বাচিত সংসদ গঠন করবে, সরকার গঠন করবে, যেই সংসদ যেই সরকার জনগণের কাছে জবাবদিহি থাকবে। এদিকে ঠাকুরগাঁও সদরে শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে বিশাল জনসভায় বক্তব্য রাখেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, ভারত থেকে শেখ হাসিনা দেশে সাম্প্রদায়িক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন। ভোট এবং ভাতের অধিকারের জন্য আবারও রাস্তায় নামতে হবে বলেও জানান বিএনপি মহাসচিব। যেমন 5ই আগস্ট সবাই মিলে রাস্তায় নামছিলেন, তাহলে আবারও সেই মতো ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। রাস্তায় নামতে হবে নিজের অধিকার আদায়ের জন্য, ভোটের অধিকার আদায়ের জন্য, ভাতের অধিকার টানার জন্য এবং ন্যায় বিচার পাওয়ার জন্য। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।